এই হলো রামলাল, যার অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ, কিন্তু এর ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না। এই হলো রামের দাদা শ্যামলাল। ইনি জমিদার বাড়ির কাছারিতে কাজ করে, এছাড়াও নিজের কিছু জমি জমা আছে, সেইগুলো দেখাশোনা করে। এই হলো নারায়ণ, শ্যামলালের স্ত্রী। বিয়ের সময় বয়স ছিল 13। নারায়ণী বিয়ের বছরেই শাশুড়ি মায়ের মৃত্যু। তখন রামের বয়স ছিল 2.5 বছর। সুতরাং সংসারের সকল দায়িত্ব এসে পড়ল এই 13 বছরের নারায়ণের উপরে। সেই 2.5 বছরের রামের বয়স এখন 14 বছর। এই সময়ে গ্রামের অনেকের জ্বর হচ্ছিল, নারায়ণীও জ্বরে পড়ল। গ্রামে ডাক্তারের আকাল, চারিদিকে হাহাকার পড়ে গেল। 4-5টা গ্রাম মিলে একজনই ভরসা, আর সে হলো নীলমণি ডাক্তার। ঝোপ বুঝে কোপ মেরে নীলমণি ডাক্তার তার ভিজিট ফিস বাড়াতে থাকলো। একদিন বাড়ির দাসী নেত্রকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। সে ফিরে এসে বলল, আজ নীলমণি ডাক্তারকে পাওয়া যাবে না, সে পাশের গ্রামে যাবে রোগী দেখতে, কারণ সেখানে একটা রোগী দেখলে 60 টাকা করে পাবে। টাকা আগে না প্রাণ আগে? আমিও 4 টাকাই দেব। যা গিয়ে এবার আসতে বল। দিন দিন নীলমণি ডাক্তার একটা সুদখোর ব্যবসায়ীতে পরিণত হয়েছে। তুই দাঁড়া নেত্র, তোকে ডাকতে যেতে হবে না, আমি গিয়ে ডেকে আনছি। দেখি কেমন না এসে থাকে। রাম, রাম দাঁড়া, তুই যাস না, তুই কোথাও যাবি না বলে দিলাম। রাম, রাম তুই যাস না। ওগো, তুমি ওকে কেন যেতে দিলে? তুমি ওকে আটকাতে পারলে না? এবার দেখো রাম কি কাণ্ডটাই না বাধায়। আমি কি করব বলো দেখিনি? ও যেখানে তোমার বারণই শুনলো না, সেখানে আমার বারণ কেউ শুনবে? বৌদির জ্বর এতদিনেও ছাড়ছে না কেন? তা আমি কি করে বলবো? ওষুধ তো দিচ্ছি, না সারলে কি করব? ওটা ওষুধ না ছাই, ওই পচা ময়দার গুঁড়ো দিলে না কোনোদিনই অসুখ সারবে না। ও তাই নাকি? ওষুধগুলো সব পচা ময়দার গুঁড়ো? তাহলে বারবার নিতে আসিস কেন? তো দাদা বারবার আমায় ডাক পাঠাই বা কেন? এই তল্লাটে আর তো কোনো ডাক্তার নেই, তাই তোমার ডাক পড়ে। নইলে শখ করে কে ডাকতে আসতো তোমায়? নেহাত আসার সময় বৌদি বারণ করেছে তাই, নইলে তোমার দাঁতগুলো না এখানেই ভেঙে দিয়ে যেতাম। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ভালো ওষুধ নিয়ে এক্ষুনি আমাদের বাড়িতে এসো। আর যদি তোমার ওষুধ খাওয়ার পরেও বৌদির জ্বর আবার এসেছে, তাহলে এই যে বাড়ির সামনে আম গাছগুলো লাগিয়েছ, রাত্রিবেলায় এসে সব এক কোপে কেটে দিয়ে যাও। আর সকালবেলায় এসে ওষুধের বোতলগুলোকে ভেঙে গুঁড়ো করে দেব, মাথায় থাকে যেন। এই যাও দাদা যাও, যা যা ভালো ভালো ওষুধ আছে এক্ষুনি নিয়ে রামের বাড়িতে যাও, নইলে তুমি শুনলেই তো রাম কেমন শাসিয়ে গেল। ও সোরার কিন্তু যেমন কথা তেমনই কাজ, ও কিন্তু সত্যি সবকিছু ভেঙে চুরে দেওয়ার ক্ষমতা রাখে। আমি কি ভয় পাই নাকি ওকে? আমি যাব থানার বড় দারোগার কাছে, ওর নামে অভিযোগ জানাবো, আর তোমরা সবাই সাক্ষী দেবে। না 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 না, কে সাক্ষী দেবে তা আমি বলতে পারবো নি, কিন্তু পৃথিবীতে প্রলয় হয়ে গেল আমি সাক্ষী দেবুনি। আমার কানটা কেমন ভো ভো করছে, তাই ওই রামলাল বললো তা আমি কিছুই শুনতে পাইনি। আর শুনতে যখন পাইনি তখন সাক্ষী কি দিমু? হ্যাঁ, ওইটুকু বাচ্চা ছেলেকে আমি ভয় পাই না। ও ছোকরা দেখতে ছোট, ও দলটা কিন্তু ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে পরে থানার দারোগা দেখতে আসবে কি, কিন্তু তখন কেউই বাঁচাতে আসবে না। তাই ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তার সে বরং যা বলে গেল তাই করো। হ্যাঁ, ঠিকই তো, আপনি একদম হক কথা কইছেন। ওই রামলালকে চটানো মোটেই উচিত কাজ হবে না। ও তার মানে তোরা সাক্ষী দিবি না? তাহলে দূর হয়ে যায় এখান থেকে, আর কেউ এখানে বসবি না। এবার তোরা মরে গেলেও আমি তোদের কাউকেই ওষুধ দেব না, তারপর দেখি তোদের কে বাঁচায়। মা, এখন তোমার শরীর কেমন? জ্বরটা ছাড়ছে না ডাক্তারবাবু। দেখি নাড়িটা দেখি তো।
জ্বর ছাড়াটা কি আর ডাক্তারের হাতে মাগো? তোমার দেওর আমাকে শাসিয়ে এসেছে। দুদিনের মধ্যে তোমার যদি জ্বর না সারে তাহলে ও আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ডাক্তারবাবু, ওর মুখের কথা ওই রকমই বাজে। লোকে তো আবার বলে ওর নাকি একটা দল আছে। এমন নাকি কোনো কাজ নেই যেটা ওর দলের ছোকরারা নাকি করতে পারে না, সে মানুষকেও মেরে ফেলাই হোক না কেন। তাই ভয় লাগে মাগো। দেখেছো দেখেছো রামের কাজকর্মগুলো? ওই ছোড়া একদিন নিজে জেলে যাবে, সে বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু আমার ভয় এটাই যে ওর সাথে আমাকেও না হাত করা পরিয়ে নিয়ে যায়। এই নিন ডাক্তারবাবু, আপনার ফিস 4 টাকা। এ কি করছেন? ছি 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 ছি। আমার ফিস তো মাত্র 1 টাকা, 4 টাকা দিচ্ছেন কেন? আমার কাজটাই আমার কাছে পুজো, আমার ধর্ম। আমি আমার ধর্মের সাথে কখনো বেইমানে করতে পারিনি। এই যে এই 1 টাকা আমি রাখছি। আমি আসলাম মা জননী, আসলাম। এরপর কয়েকদিনের মধ্যে নারায়ণী সুস্থ হয়ে যায়। সংসার আবার আগের স্বমহিমায় ফিরে আসে। কিন্তু কিছুদিন পর নারায়ণীর মা দিগম্বরী তার 10 বছরের মেয়েকে নিয়ে নারায়ণীর বাড়িতে থাকতে আসে। রাম ছিল দিগম্বরীর চোখের বালি। সে রামকে একদম সহ্য করতে পারত না। এই রকমই একদিন হতচ্ছাড়া ছেলে, তোর জন্য পাকা পেয়ারা দাঁতে কাটার জো নেই গো। কাঁচাগুলো নষ্ট করছিস কেন? নাম নাম বলছি গাছ থেকে। আর নইলে আগের দিনের মতো নারায়ণীর কানে ফুস মন্ত্র দিয়ে তোকে বেদরক মার খাওয়াবো কিন্তু। তবে রে ডাইনি বুড়ি। কি বললি? আমি ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাঁজি হারামজাদা, নাম নাম বলছি। নামবো কেন? তোর বাবার গাছ। কি তুই বাপ তুললি? শুনলি নেত্র, শুনলি? কি হয়েছে? এত গোল কিসের? শোন নারায়ণী, শোন, হারামজাদা ছোড়া আমার বাপ তোলে, বলে নামবো কেন তোর বাপের গাছ। রাম, তুই এই কথা বলেছিস? না বৌদি, বলিনি। বলিসনি হারামজাদা? নেত্র সাক্ষী আছে। শোন নারায়ণী, তুই ওকে বাড়ি থেকে বের করে দে। তুই কিন্তু দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিস। ও মা গো, এই দেখো বাবা, রাম আমার নারায়ণীকে মেরে ফেলেছে বাবা। আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি তুমি আর কোনোদিনও রামকে খেতে দাও বা কোনোদিনও কথা বলো, সেদিন তুমি আমার মরা মুখ দেখবে। এই আমি বলে দিলাম। আমি যাচ্ছি ডাক্তার ডাকতে।